তারপরে হাতিমুল আসামি রহমতুল্লাহি আলাই 3 নম্বর ফায়দাটি বললেন যে আমি দুনিয়ার মানুষকে দেখি, ওনারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য ওনারা ধন সম্পত্তি অর্জন করতে ব্যস্ত, এবং কি এইগুলো ধন সম্পত্তিকে শক্তভাবে আঁকড়ে ধরতে চায়। তারপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন শরীফে যে আয়াতটি বলেছেন তার উপরে আমি ভাবলাম, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যা তোমাদের কাছে আছে তা সব নিঃশেষ হয়ে যাবে, এবং কি যা আল্লাহর কাছে আছে তা সব সময় স্থায়ী থাকবে। তারপরে আমি আমার যত ধন সম্পত্তি আমি অর্জন করেছিলাম, এই সমস্ত কিছু ধন সম্পত্তি আমি মিসকিনের কাছে আমি বিলিয়ে দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমি তওবা করে নিয়েছি, এবং কি আমি এই জন্য বিলিয়ে দিয়েছি সমস্ত কিছু ফকিরদের মাঝে, মিসকিনদের মাঝে, যাতে আল্লাহ তাআলা ইয়ার থেকে উত্তম আমাকে আখিরাতের মধ্যে দেয়।